আচ্ছা, আজকে আমাদের ক্লাস নাম্বার 12, আমি যদি বল না, সরি, ক্লাস নাম্বার 13 যদি বল না করে থাকি। আমরা গত ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেস এর উপর আমরা সেই একটা ক্লাস নিয়েছিলাম কিভাবে কাস্টম হেডার ক্রিয়েট করতে হয়। আজকে আমরা খুবই অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে আজকে ক্লাসটা কন্টিনিউ করছি। আমি জানি আর 5-10 মিনিট ওয়েট করলে আরো স্টুডেন্ট আসবে। আমি জানি আপনারা নিশ্চয়ই জানেন আজকে আমি সিক্রেট গ্রুপে কিন্তু আমার লিংক শেয়ার করেছি যেন আমার স্টুডেন্ট কম হয়, যারাই আসুক তারা যেন ভালো মানের স্টুডেন্ট হয়। সেজন্য আজকে আমি ফেসবুক গ্রুপে আমি লিংকটা শেয়ার করি নাই। আচ্ছা, এখন যারা মিসিং আছেন হয়তো ভিডিওটা দেখবেন, যাদেরকে আমি ফেসবুকে অ্যাড করি নাই মেসেঞ্জারে, তারা আমাকে একটু নক করবেন, আমি আপনাকে ফেসবুকে অ্যাড করে নেব, মানে আমার মেসেঞ্জার গ্রুপে। হতে পারে এমন অনেকে পটেনশিয়াল বা এমন অনেকে আছেন ভালো স্টুডেন্ট, রেগুলার ক্লাস করেন কিন্তু তাকে হয়তো আমার গ্রুপে অ্যাড করে নেই, সেজন্য আপনি লিঙ্কটা হয়তো পান নাই, এমন হতেই পারে। সেজন্য ভিডিওটা শেষে ভিডিও ডিসক্রিপশনে কিংবা ফেসবুকে আমাকে নক দিবেন যে ভাই আমাকে অ্যাড করেন। আমি এই হলো মিস্টার ইমন খান, আপনার ওয়েবসাইট এটাই ঠিক না? ইমন ভাই আপনার ওয়েবসাইট তো এটাই নাকি? ইমন ভাই কথা বলছেন না কেন? মুখে কথা বলেন, টাইপ করার দরকার কি? হ্যাঁ, কি সমস্যা? কি হোয়াট ইজ দিস? একটা হেডফোন কিনতে পারেন না, মিয়া ফাইজলামি করেন। হ্যাঁ, হেডফোন আছে কিন্তু অল্প দামে, 150 টাকা দামে হেডফোন। এই 150 টাকা দামে হেডফোন কিনলে তো আপনি পারবেন না। এটা আবার কি কোন বস্তু রে ভাই? আচ্ছা, আপনি শুনতে পাচ্ছেন? ইমন সাহেব বলেন। আচ্ছা, আপনি বুঝতেছেন না আপনার এটা কেন এইরকম হয়েছে, তাই না? আপনি বুঝতেছেন না। আচ্ছা, যাই হোক, আপনাকে এক্সপায়ার করা হলো আমাদের আজকের ইয়ার থেকে, মানে আপনি যে মার্কস, মানে গত ক্লাসটা আপনি করেন নাই সেই হিসাবে আপনাকে কনসিডার করা হলো। আপনি হোয়াট আর ডুইং, গো ক্লাস নিচ্ছি। চলো ভাই, তাড়াতাড়ি যাও। আচ্ছা, আমি ইমন ভাইকে বের করে দিয়েছি। আচ্ছা, তারপর রশিদ ভাই, না রশিদ ভাইয়ের আমি লিংকটা কপি করছি, কপি করে আমি ব্রাউজ করছি, দেখি। এটা না? আচ্ছা আচ্ছা, মিস্টার রশিদ, আমি কি বাড়ির কাজ এটা দিয়েছিলাম? একটু কথা বলেন প্লিজ। রশিদ ভাই কি শুনতে পাচ্ছেন? ইমন ভাই, আমি তো আপনাকে এক্সপায়ার্ড করে দিয়েছি আমাদের গ্রুপ থেকে, মানে আমাদের আজকে ক্লাস থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রশিদ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? কথা বলেন। জি জি, আসসালামু আলাইকুম। আর রশিদ ভাই, আপনার ডোমেইনটা এরকম কেন? আমার কাজ তো এটা ছিল না। রশিদ ভাই চিল্লে গেছে, মানে ওনার কথা কিন্তু আসতেছে না। আচ্ছা, হারুন ভাই, হারুন ভাই, জি, আসসালামু আলাইকুম ভাই। আপনার ডোমেইনটা দেন আমাকে, ডোমেইন কমেন্ট করেন। জি, ঠিক আছে, করতেছি। তাড়াতাড়ি ভাই, সময় নাই, লাইভে আছি।
আচ্ছা, আমি রশিদ ভাইয়ের উদ্দেশ্যে বলি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। রশিদ ভাই, আমাদের ডোমেইন এটা ঠিক আছে, এটা আমি যেটা গতকালকে ক্লাস করেছিলাম সেই ক্লাসটা এটা। তো আমার বাড়ির কাজ কিন্তু এটা ছিল না। আমার বাড়ির কাজ ছিল আমার এই ওয়েবসাইটটা ডোমেইনটা তৈরি করা, এই ওয়েবসাইটে হেডারটা তৈরি করা ছিল বাড়ির কাজ। এবং এই কাজটা করার দায়িত্ব নিয়েছিলাম আমি, এবং আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এই ওয়েবসাইটের হেডারটা করবেন। মিলন ভাই, আপনি তাড়াতাড়ি আপনার ডোমেইনটা আমাদের কমেন্ট বক্সে পাঠান। আপনার বাড়ির কাজে যে ডোমেইন, সেই ডোমেইনটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেন। হারুন ভাই, আপনার ডোমেইন আমি এখনো পাইনি। আহসান ভাই, মনির ভাই, আলামিন ভাই, এই তিনজন বাদে আপনারা বাকি চারজন আছেন, চারজনের ডোমেইন তাড়াতাড়ি সাবমিট করেন। ওকে ভাই, ওকে। মারিন আপু, আপনার ডোমেইনটা সাবমিট করেন কমেন্টে। কোথায় হারুন ভাইয়া ভাই, কি আপনার কাস্টম হেডার কোথায়? আপনার কাস্টম হেডার কোথায়? ভাইয়া আমি তো আজকে সারাদিন আমার এই ওয়াইফাই লাইন বন্ধ ছিল, সকাল থেকে একবারে এখন পর্যন্ত আসে নাই। আমি আপনার মোবাইল থেকে অ্যাড করছি, যার কারণে আমি কাজ করতে পারি না। সারাদিন ভিতরে আমার নেট একদম ছিল না, ওয়াইফাই ব্রডব্যান্ড বন্ধ ছিল। ঠিক আছে, ওয়াইফাই ছাড়া কিভাবে কাজ করা যায় লোকাল হোস্টে, এটা আমি একটা ভিডিওতে দেখাবো আপনাকে, মানে সেই জন্য কনসিডার করা হলো। আচ্ছা, আর এটাকে এই ব্যক্তিটা, আচ্ছা এই ব্যক্তিটাকে, আচ্ছা এই রশিদ ভাই, রশিদ ভাই আপনার 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 কথাটা বলেন, আমি শুনতে পাচ্ছি না। আই নিড টু হিয়ার ইউর ভয়েস অ্যাকচুয়ালি। বা রশিদ ভাই কমেন্ট করেন, আপনার এটা করার কারণ কি? এটা তো বাড়ির কাজ ছিল না। মারিন আপু, আমাদের বাড়ির কাজ কি ছিল? আপনি একটু ইয়া লেখেন, আপনি লিঙ্কটা দেন প্লিজ। মারিন আপু, আপনার বাড়ির কাজে লিঙ্কটা দেন প্লিজ। ভাইয়া আমি করি নাই, ওয়াই? আমার একটা কাজ ছিল সেজন্য করা হয় নাই, সরি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, জানানো তো নাই। আচ্ছা, এই ব্যক্তি দেখেন, মিস্টার মিলন সাহেব, উনি ডিবি থিম দিয়ে কাজ করতেছে, বাট কাজ কিছুই করে নাই। মিস্টার মিলন কোথায়? আমি জি করতেছি ভাইয়া। এটা না? ভাইয়া, কন্ট্যাক্ট পেজের মধ্যে, হ্যাঁ কন্ট্যাক্ট পেজের মধ্যে আমি একটা ফর্ম মানে ইউজ করছি আর কি, কন্ট্যাক্ট পেজের মধ্যে। আমার গতকালকে ক্লাস ছিল হেডার কি নিয়ে, হেডার নিয়ে, আর আমি ইউজ করতেছি আস্ট্রা থিম, আপনি ইউজ করেছেন ডিবি থিম। আপনাকে এক্সপায়ার করা হলো আজকের ক্লাস থেকে। আচ্ছা, মারিনাপুর ক্লাস ছিল। আর ইমন, আপনাকে আমি আজকে লাস্ট চান্স আর কি। আর তো সবাই, আচ্ছা এটা কে দিয়েছেন? হারুন ভাই। হারুন ভাইয়ের কাজ হয় না যেহেতু হারুন ভাই ইয়ে ছিল। আচ্ছা, এখন ঘটনা হলো কালকে আমি অনেকগুলো ডোমেইন, অনেকগুলো আমি হেডার দেখিয়েছিলাম। তো এর মধ্যে তিনটে হেডারের মধ্যে আমি একটা হেডার চুজ করেছিলাম। আচ্ছা, রশিদ ভাইয়ের কাজটা এখনো রয়ে গেছে। রশিদ ভাই এখনো কাস্টম হেডার ইজ ওয়ার্ক টুডে। রশিদ ভাই কি বোঝাতে চাইছে বুঝি নাই। কাস্টম হেডার আমি আপনাকে দিয়েছিলাম, আমি বলেছিলাম যে আমার এই হেডার ডিজাইনটা আপনারা করবেন, আর আমি করব সেই তিনটা ডিজাইনের মধ্যে একটা ডিজাইন। এই যে এই তিনটা ডিজাইনের মধ্যে একটা ডিজাইন আমি করব বলছিলাম, আর বাকি এই যে এই ডিজাইনটা এই তিনটা ডিজাইনের মধ্যে, এই দুইটা ডিজাইনের মধ্যে, মানে এই তিনটা ডিজাইন এর মধ্যে আমি এটা করব, আর আপনাদেরকে বলছিলাম যে এই ডিজাইনটা করার জন্য। নিশ্চয়ই সবাই মনে না থাকলে মারিনাপুর মনে থাকার কথা, আর আপনারা ভিডিওটা ওয়াচ করলে হয়তো আপনারা জানবেন। এখন বিষয়টা হলো, আপনারা সবাই বলছেন যে এটা করবেন, এটা সহজ, অনেক কিছু, যাই হোক। এখন আপনারা এটা করেন নাই, আপনারা বলছেন যে কঠিনটা করার জন্য, আপনাদের কাছে কঠিন মনে হয়েছে এটা, সেই জন্য আমি কঠিনটা করে দিয়েছিলাম। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, সবচেয়ে কঠিন হলো আমার এটা। এটা কিভাবে কঠিন, আপনি যদি এটা ইন্সপেক্ট করেন, আপনি মোবাইলে দেখবেন যে এটার ডিজাইনটা অন্যরকম। আমি একটু দেখাচ্ছি, আপনি দেখেন মোবাইলে যদি ভিউ করেন, আপনি দেখবেন যে মোবাইলের ডিজাইনটা অন্যরকম। সো মোবাইলে এইভাবে ডিজাইনটা নিয়ে আসাটা, সেটাও কিন্তু একটা দক্ষতার কাজ। সেজন্য আমি বলবো যে এই ডিজাইনটা একটু ডিফারেন্ট বা একটু ভিন্ন রকম। আমি যদি আরেকটু ওয়েবসাইট আমি আপনাকে দেখাই, EX,
এই ওয়েবসাইটটা ঠিক আমার ওয়েবসাইটের মধ্যে। আমি ইন্সপেক্ট করি, দেখেন হেডারটা দেখেন কিভাবে মোবাইলে কেমন দেখাচ্ছে। আমি যদি মোবাইলে ভিউ করি, এই যে দেখছেন মোবাইল ভিউটা কি রকম দেখাচ্ছে। ইট লুকস অসম এবং ক্লিন। আপনি যদি এটা যদি আমি পিসিতে চলে আসি দেখবেন যে এরকম, কিন্তু মোবাইলে চলে গেলে এরকম। তাহলে ডিজাইনটা কিন্তু ততটা সহজ না আপনারা যতটুকু সহজ মনে করেছিলেন গতকালকে। যাই হোক, এটা আপনাদের ফল্ট না, এটা আমারই আপনাদের ফল্ট না, আপনাদের যেহেতু আপনার বিগিনিং পর্যায়ে আছে। তারপর অনেক এখানে অনেক পণ্ডিত আছে, ফাইবারে অনেক কাজ করে, অনেক এক্সপার্ট ল্যান্ডিং পেজ ব্যাপারে কথা বলে, ভাই ল্যান্ডিং পেজ নিয়ে আলোচনা করেন, ভাই মার্কেট প্লেস নিয়ে আলোচনা করেন। এটা অনেক দিন অনেক সামনের কথা, ঠিক না? আমরা যেহেতু জাস্ট বিগিনিং পর্যায়ে আছি, আমরা অনেক সামনে গিয়ে মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব। আমরা তো এখন জি ভাই, জি ভাই। এখন 1 2 পারি না। আমরা যে ভাগ বা গুণের কথা চিন্তা করি, তাহলে কি হবে? না ভাই, হবে না। সেটাই। ওকে, আমি সমস্যা নেই। এখন আমি এই ক্লাসটা আপনাদের কালকে ক্লাস অনেকগুলো কাজ দেব কালকে। আমি আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 3 জন 4 জন, অনেককে আমি এক্সপায়ার করে দিয়েছি এখান থেকে। আমি আজকে আমার এই ডিজাইনটা আমি করে দেখাবো আপনাদেরকে। আর এটা অলরেডি গতকালকে করেছি। তারপর আপনাদের কাজ হবে গত শুক্রবারে আর আগামী শুক্রবারের পূর্বে এটা 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 এই 3টে হেডার ডিজাইন আপনারা করবেন মাস্ট এট এনি হাউ। 7 দিন সময় থাকবে। সো আমি এটা ডিলিট করছি, এটা ডিলিট করছি, আমি এখন এটা নিয়ে কাজ করছি। ওকে, আমাদের এখন আমরা ওয়েবসাইট যাব। ভাই একটা কথা বলি, বলেন। মানে আমরা তো এই তিনটা মানে করব এখন। এইগুলা তো হেডারটা চুজ করব, তো আমরা সবগুলো পেজেই তো হেডারটা এটা শো করবে। জি। তাহলে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট হেডারের জন্য কি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট পেজ চুজ করব, না, একটা নাকি আবার ডিফারেন্ট ওয়েবসাইট চুজ করতে হবে? আমি এটা আজকে করে দেখাচ্ছি। ওয়েট, আপনার কোশ্চেন আনসার পাবেন ভিডিও শেষে, মানে ভিডিওর মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি প্রথমে একটা পেজ ক্রিয়েট করব। আমি ড্যাশবোর্ডে এন্টার করেছি, প্রথমে একটা পেজ ক্রিয়েট করব। পেজের নাম দেব, ধরেন এখানে আমি একটা পেজের নাম দিচ্ছি। এটা কি ওয়েবসাইটের নাম কি? এটা আমি ওয়েবসাইটটা কপি করে আমার পেজের নাম দিচ্ছি সেই ওয়েবসাইটটা। এটা স্প্যাম পাইতে পারে, সম্ভবত স্প্যাম হবে এটা। ওকে, এটাকে যদি আমি দিই শুধু, আমি ওয়েবসাইটের নাম দিয়েছি এটা, মানে পেজের নাম, সরি পেজের নাম দিচ্ছি এটা। ওকে, দেওয়ার পর আমি এখান থেকে দেব, আমি জাস্ট পেজ ক্রিয়েট করছি কিন্তু এলিমেন্টর, তারপর নো সাইড বার, তারপর কন্টেন্ট বক্স, ডিজার টাইটেল, এটা দিচ্ছি আমি এনাবল দিচ্ছি। তারপর আমি পাবলিশ দিচ্ছি, ট্রান্সপারেন্ট এনাবল দিয়েছি, খেয়াল রাখবেন। এটাকে যদি আমি ভিউ করি, আমি দেখবো এটা দেখতে এমন দেখাচ্ছে, দেখতে এমন দেখাচ্ছে। ওকে, সো আমার পেজ ক্রিয়েট করা হয়ে গেল, আর এটা দেখতে এমন দেখাচ্ছে। আমি এখন ড্যাশবোর্ডে যাব, যাওয়ার পর আমি অ্যাপিয়ারেন্সে যাব, যাওয়ার পর যে প্লাগইন আমরা করতেছিলাম সেই প্লাগইনে যাব, হেডার ফুটার এন্ড ব্লকস, সেখানে যাব। যাওয়ার পর আমি অ্যাড নিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে দেব, এটার নাম দেব ঠিক এটাই। ওকে, করার পর আমি টাইপ অফ টেমপ্লেট, আমি মাইক্রোফোনটা ইউজ করি। পেজ তো আমার তো শেয়ার করা আছে না, স্ক্রিন শেয়ার, কোনো প্রবলেম নাই তো? জি না, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। দাদা, আমি আগে আমার দিক থেকে দেখি স্ক্রিনটা রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। ওকে, তারপর আমি এখানে আসার পর আমি এখান থেকে বলবো টাইপ অফ টেমপ্লেট, এটা বলবো হেডার ডিসপ্লে অন। এটা কোথায় ডিসপ্লে করতে চাচ্ছি মারিন আপু খেয়াল রাখবেন, যেহেতু আপনার প্রশ্নটা ছিল, সবার খেয়াল রাখা উচিত। ডিসপ্লে অন, আমি চাচ্ছি টেমপ্লেটটা ডিসপ্লে হবে স্পেসিফিক কোনো একটা পেজে। সেই পেজটার নাম হলো কি? এটা, এই পেজে। করার পর আমি ইউজার রুল এখানে দেব অল, আর এখানে দেব এটা। দেওয়ার পর আমি পাবলিশে দেব। এখন যদি আমি এখানে এসে যদি এই পেজে এসে রিলোড দেই, আমার দেখবো যে আমি হেডার চলে গিয়েছে। বুঝতে পেরেছেন কিভাবে এক একটা হেডার এক একটা স্পেসিফিক পেজে শো করবেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তারপর আরো করতেছি, সামনে আরো বুঝবেন। ওকে, তাহলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ডোমেইনও 4-5টা ডোমেইন বানাইতে পারেন প্যান্থম সাইট, এটাও কোনো সমস্যা নেই। ওকে,
এটা তারপর আমি যদি এটা আমি এটা বানিয়ে নিই, তাই না? আমি এটা বানানোর জন্য আমাকে এডিট উইথ এলিমেন্টরে যাব। ওকে, যাওয়ার আগে আমি আগে দেখে নিই এখানে কি করেছি। আমি একটু দেখেন, এখানে আমি যদি এটাকে আমি ডিসক্রাইব করি, এখানে আমি প্রথম নিয়েছি একটা সেকশন, একটা সেকশনে দিয়ে নিয়েছি আমি 3টা কলাম। এগুলো চিনতে হবে কিন্তু, আমি প্রথম একটা সেকশন নিয়েছি, সেকশনে নিয়েছি 3টা কলাম, একটা রো 3টা কলাম। তারপর দ্বিতীয় আরেকটা সেকশন নিয়েছি, দ্বিতীয় সেকশনে নিয়েছি 2টা কলাম, একটা কলামে মেনু আর একটা কলামে কি সোশিয়াল আইকন। আমার মনে বুঝতে পেরেছেন কিভাবে আগে প্রথম এইভাবে মার্ক করে নিতে হবে, মানে আমরা যেটা রাফ বলি, রাফ করে নিতে হবে কিভাবে কাজটা করবে। আমি এটা কেটে নিচ্ছি, নেওয়ার পর আমি চলে যাচ্ছি, আমি প্রথমেই একটা দেখি তো আমি কিভাবে করতে পারি এটা। আচ্ছা, এটা কিভাবে করা যেতে পারে? ওকে, আমি এইভাবে নিচ্ছি, একটা সেকশন 3টা কলাম, তাহলে আমি এটা নিই সেকশনটা, এটাকে আমি স্টেজ এটাকে ফোল্ড করেছি, এটা বক্সই থাকবে। প্রথম লোগো, আমি লোগোটা ডাউনলোড করে নিচ্ছি, সম্ভবত লোগো ডাউনলোড আছে, তারপর আমি করে নিচ্ছি। কোথায় ডাউনলোড করব? ক্লাস 6 নামে মনে একটা ফোল্ডার ছিল, ক্লাস 8। ওকে, আমি বিগ লোগো নামে একটা এখানে লোগোটা ইনস্টল ডাউনলোড করে রেখেছি। ওকে, প্রথমে আবার এখানে ইমেজ, তাই না? আমি ইমেজটাকে টেনে নিয়ে আমি ইমেজটা আপলোড করব। এটা হলো আমার লোগো আপলোড হয়ে গিয়েছে, এটা আমার এখানেই থাকুক, এটা আমি লেফট সাইড, এটা লেফট রাখবো, লেফট অর্থাৎ বাম পাশে থাকবে। এটা লিঙ্ক হবে এখানে কাস্টম ইউআরএল, এটাকে এখানে সচরাচর আমরা লিঙ্ক দিই হোম পেজের লিঙ্ক, যাকে এটাকে আমি এইভাবে রাখলাম। আগে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিই, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, হয়তো বা আপনাদের বুঝতে সমস্যা হতে পারে। ব্ল্যাক, এখানে যাওয়ার পর আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা করে নিই, এই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এখন আইকনটা ভালো দেখাচ্ছে। দ্বিতীয় হলো আইকন, একটা 2টা। ওকে, তারপর আমি যে এখানে যাই, যাওয়ার পর যে আমি এখানে সার্চ করি আইকন, আইকন লিস্ট এখানে টেনে নিয়ে বসিয়ে দিই। প্রথম আছে কি মোবাইল, এটা আমি কেটে দিচ্ছি, এটা এইভাবে হবে না, এটা হবে আইকন, আইকন বক্স হবে এখানে, আইকন বক্স। এখানে প্রথম কি আইকন, এটা ফোন নাম্বার, কল আস ফোন, তাহলে আমি আইকনে ক্লিক করব, এখানে সার্চ করব কল, সরি ফোন, আমি ফোন আইকন করার পর এখানে আমি দিতে পারি কল আস, আমি দিচ্ছি কল আস, কল আস, আর এখানে দিচ্ছি আমার ফোন নাম্বার +880176489238। ওকে, এটা হলো লিঙ্ক। আমার ফোনে যদি লিঙ্ক করতে চাই, এখানে কেউ ক্লিক করলে সেটা চলে যাবে আমার ফোনে, ফোনের ডায়াল কলে সেক্ষেত্রে টেল ডাবল সেমিকলন, তারপর এখানে ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা। আমি যদি চাই নতুন পেজ ওপেন হবে, সেক্ষেত্রে এখান থেকে ওপেন নিউ ফোন। এখন এইভাবে, কিন্তু আমারটা তো এইভাবে না, আমারটা হলো এইভাবে, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, এখানে লেফট দিলে এইভাবে হয়ে যাবে। করার পর এখন আমি ডিজাইন করব, ডিজাইনটা হলো এই কালার, সেক্ষেত্রে আমি যাবো স্টাইলে, যাওয়ার পর প্রাইমারি কালারটা আমি করব, আমি কালারটা কপি করছি আগে, পিঙ্ক, আর এটা গোল্ডেন ইয়েলো মনে হয় সম্ভবত, এটা ব্যাকগ্রাউন্ড নেই তাইলে তো হয়ে যায়, এই সেকশনের ব্যাকগ্রাউন্ড। এই হলো, আর কালার হবে সম্ভবত,
আর কন্টেন্ট কালার হবে হোয়াইট। খুব আস্তে আস্তে করছি যেন আপনাদের বুঝতে সমস্যা না হয়। ওকে, এ হলো ঘটনা। এখন আমাকে একটু স্টাইল করতে হবে। সেটা করার জন্য আমি প্রথমেই এটা স্পেসটা, আপনি স্পেসটা দেখেন কোনটা, এটা স্পেস বিটুইন আইকন অ্যান্ড টেক্সট, স্পেসটা এতটুকু রাখলাম। আর সাইজ, এটা হলো আইকন সাইজ। দেখেন আইকন সাইজটা আমি এখানে 30 দিচ্ছি। সেক্ষেত্রে আমি কন্টেন্টে যাব, কন্টেন্টে যাওয়ার পর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট এটা আমি রাখবো মিডলে, আর স্পেস সেটার উপর থেকে নিচের দিকে স্পেসটা, এটা আমি এমন রাখছি। রাখার পর আমি এখানে টাইটেল, যেটা কলা সিটের টাইটেল, সেই টাইটেলটাকে আমি এখানে বলবো 20। সেই ক্ষেত্রে এটা এইভাবে রাখি। ডিসক্রিপশন সেটাকে আমি বলতে পারি তোমার হবে 20। আচ্ছা, আমি যদি এটাকে একটু ছোট করি আর টাইটেলটাকে, সরি এটা একটু ছোট করি আর টাইটেলটাকে একটু বড় করি। ওকে, আই থিঙ্ক এমন রাখা যেতে পারে। ওকে, আমি এমন রাখছি। দ্যাটস অল, আমার আপাতত এটা শেষ। ওকে, সেই ক্ষেত্রে এটা যেমন হয়েছে দেখেন তো, এটা যেমন হয়েছে, এটা ব্যাকগ্রাউন্ড একটা কালার হয়েছে। এখানে যাওয়ার পর আমি যদি আইকনে যাই, এই দেখছেন আইকন, এখানে যাওয়ার পর আমি যদি স্ট্রাক বলি, এটা ব্যাকগ্রাউন্ড হবে, আর এটা সার্কেল, এটা স্কোয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে আমি যে আবার স্টাইলে যাই, যাওয়ার পর এই সাইজটাকে, সরি এই সাইজটাকে ছোট করতে হবে। ঠিক আছে, আমি এমন রাখছি। আইকনটা আমি আইকনটা চেঞ্জ করছি, ঠিক এই আইকনটা দিচ্ছি, এটা তাইলে ওদের সেম আইকন হবে। গুড, সেম আইকন। ওকে, আপডেট। এখন এই আইকনটার সাথে এই আইকন কোনো ডিফারেন্ট নাই, সেজন্য আমি এটাকে জাস্ট এই এডিট কলামকে এটা জাস্ট আমি ডুপ্লিকেট ক্লিক করব, নয়তো বা আমার এই এই এলিমেন্টসকে আমি কপি করব, কপি করে এখানে আসার পর আমি আবার পেস্ট করে দেব। যে কোনো উপায়ে আমরা করতে পারি। সেই ক্ষেত্রে এখানে হবে ইনভলভ, ইনভেলভ এটা, আর এখানে হবে ইমেইল আস, ইমেইল আস, আর সেক্ষেত্রে এখানে হবে মেইল, এক্সাম্পল @gmail.com, এই হলো আমার মেইল। সেক্ষেত্রে আপনি যদি চান এটা মেইলে চলে যাবে, সেক্ষেত্রে এখানে হবে মেইল টু, আপডেট। এখন আমি যে এখন আমি এই ফাংশনটাকে আমি স্টাইল করব, অর্থাৎ কোনটা রো কোন দিকে থাকবে, এই জিনিসটাকে আমি এখন কাজ করব। সেটা করার আগে প্রথমে আমি যেটা করব, আমি প্রথমে এই সেকশনে যাব। কোথায় যাব? প্রথমে আমি এই সেকশনে যাব। সেকশনে যাওয়ার পর আমি অ্যাডভান্সে যাব, যাওয়ার পর দেখেন মার্জিন, এটা মার্জিন লেফট এবং মার্জিন রাইট আছে। এখন প্রশ্ন হলো, এটার তো মার্জিন লেফট এবং মার্জিন রাইট নেই, সেক্ষেত্রে কি করতে পারি? আমি ক্লাস আইডিতে এখানে এখানে ক্লাস আইডিতে যাব, গিয়ে বলবো ফার্স্ট আন্ডারস্কোর হেডার, এটা হলো ক্লাস আইডি নিয়েছি, এটাকে কপি করব। কপি করার পর আমি কাস্টম সিএসএস এ যাব, যাওয়ার পর এখানে যেহেতু আমি আইডি নিয়েছি সেজন্য আমি হ্যাশ ইউজ করব। তার ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটা দেবো, মাঝখানে রাখবো, তারপর এন্টার ইউজ করব। যারা সিএসএস করেছেন এইভাবে করেছি, আপনারা নিশ্চয়ই জানেন। সরি, এটা এখানে না, এটা হবে এটা এই জায়গায়। আমি আবার নতুন ভাবে দেখাচ্ছি, আমি এটা মার্জিন, এই সেকশনে মার্জিন লেফট এবং মার্জিন রাইট নেব। সো মার্জিন লেফট এবং মার্জিন রাইট নেওয়ার জন্য আমি অ্যাডভান্স সেকশনে এসে দেখছি শুধু মার্জিন টপ এবং মার্জিন বটম আছে, লেফট রাইটটা নেই। সেজন্য আমি যদি লেফট রাইটটা কাস্টম ভাবে নিতে চাই, সেক্ষেত্রে আমাকে প্রথম ক্লাস আইডি দিতে হবে। আমি সেকশনটার ক্লাস আইডি দিয়েছি ফার্স্ট আন্ডারস্কোর হেডার, সেটাকে কপি করেছি, আমি কাস্টম সিএসএস এসেছি, সেখানে যেহেতু আমার এটা আইডি, সেহেতু আমি আইডির জন্য আমি হ্যাশ ইউজ করেছি, আর আমি আইডিটা এখানে ব্যবহার করছি। করার পর আমি এখানে বলি, যেখানে বলি মার্জিন, মার্জিন লেফট 50 পিক্সেল,
আবার যদি বলি মার্জিন রাইট, পঞ্চাশ পিক্সেল। আপনারা দেখতে পাচ্ছেন মার্জিন রাইট 50 পিক্সেল পেয়েছে, কিন্তু মার্জিন লেফট 50 পিক্সেল পাই নাই। আমি যদি এটাতে যাই, তারপর ফার্স্ট সেকশন ইন্সপেক্ট করি, এটা হলো ফার্স্ট সেকশন। আপনি এখানে যদি যান, এটাকে আমি কাস্টম ভাবে করেছি। আমি যদি এটাকে এইভাবে দিই, ধরেন এটাকে আমি কেটে নিচ্ছি, তারপর আমি যেখানে দিই মার্জিন, উপরে নিচে 0 পিক্সেল, ডানে বামে 50 পিক্সেল, দেখি তো পাই কিনা। শুধু মার্জিন লেফট পাই। মার্জিন রাইট দিচ্ছি আমি, দেখি তো রাইট 10 পিক্সেল। মার্জিন লেফট চার্জ পাচ্ছে, মার্জিন রাইট পাচ্ছে না। আমি এটা দেখি আমি এটা কিভাবে করেছিলাম, এখান থেকে একটু দেখি। এই হলো আমার সেকশন। অ্যাডভান্স যাওয়ার পর আমি পেডিং দেখি তো, পেডিং যদি আমি লেফট নিই 50 পিক্সেল, বটম নেওয়ার দরকার নাই, টপ নেওয়ার দরকার নাই। নো, পেডিং হলে তো ভিতর দিকে চলে আসবে, পেডিং না, এটা মার্জিন দিতে হবে। ওকে, আমি এটা যেভাবে সেভাবে রাখলাম, রাখার পর আপডেট দিই, দেওয়ার পর আমি এটা রিলোড দিই, ইন্সপেক্ট করি এই সেকশন। ওকে, মার্জিন লেফট পাচ্ছে, মার্জিন রাইট পাচ্ছে না। এটা কিভাবে করেছি? আমি এটা বাদ দিচ্ছি, যতটুকু করেছি এটা বাদ দিচ্ছি, আমি অন্যভাবে করতেছি। প্রথমে একটা সেকশন নিচ্ছি, মানে ফুল উইথ সেকশন। এই সেকশনের ভিতরে আমি তারপর ইনার সেকশন নিচ্ছি, ইনার সেকশন নিয়েছি, ইনার সেকশনের ভিতরে আমি এইগুলোকে রেখে দিচ্ছি। এটাকে আমি ডাবল করছি, করার পর এটা রেখে দিচ্ছি। আমি এখন এটা ডিলিট করছি, আর এই যে ইনার সেকশন, এটাকে আমি ব্ল্যাক করছি, ব্যাকগ্রাউন্ড।
টেমপ্লেট। আর এটাকে আমি চাইলে একটু উপরে তুলে দিতে পারি কিভাবে, ধরেন আমি যদি এখানে ক্লিক করার পর আমি অ্যাডভান্সে যাই, যাওয়ার পর আমি যদি বলি তুমি আর একটু উপরে ওঠো, বা এটা নিচে থাকলেই ভালো, যেহেতু আমরা ট্রান্সপারেন্ট দেবো, আমরা 10 পিক্সেল বা 20 রাখি, 20 পিক্সেল, আমরা 20 পিক্সেল নিচে রাখলাম। ওকে, আমি যদি চাই এটাকে আরেকটু ছোট করতে, দেখি কেমন দেখাই। এমনই রাখছি আমি। এখন যদি আমি একটু স্টাইল করি, ধরেন আমি চাচ্ছি যে এই কলামের অংশ হবে 20% বা 25 রাখলাম, 25, এবং এই কলামটা মিডল হবে, আর এই কলামের পার্ট হবে, সরি আমি এই কলামের পার্ট 50 পিক্সেল দিলাম, মানে 50 দেওয়ার পর আমি এখানে ইমেজে যাব, যাওয়ার পর স্টাইলে যাব, আমি ইমেজটাকে ছোট করে দিচ্ছি। এখন আমি যদি এটাকে বলি তোমার অবস্থা আরেকটু বড় হবে, যতক্ষণ পর্যন্ত না ওইটা রাইট কর্নারে টাচ পাচ্ছে, সেক্ষেত্রে আমি এটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারি যেন ওইটা রাইট কর্নারে টাচ পাই, ঠিক এইভাবে হয়। সেক্ষেত্রে ইমেজটাকে আরেকটু ছোট করে দিই। এখন আমি দেখি যে আমার এই ডিজাইনটা ঠিক এই ডিজাইনটার মতো হয়েছে কিনা। আমি কোনো ডিফারেন্ট দেখতে পাচ্ছি না, মোটামুটি এক সমান। যখন আমি পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করবো তখন আমরা বুঝতে পারবো। ওকে, গুড। ওকে, এখন দ্বিতীয় সেকশনে যেটা এইরকম, দ্বিতীয় সেকশনের জন্য আমরা সেম আবার এই যে বস্তুটা আছে, জিনিসটা আছে, এটাকে অর্থাৎ এই ইনার সেকশনটাকে আমরা ডুপ্লিকেট করব, করলে আমরা দেখবো ইনার সেকশনটা ঠিক এমন হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, দ্বিতীয় সেকশনের গোল্ডেন ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে আমি যদি, সরি এটা না, আমি যদি এটার ব্যাকগ্রাউন্ডটাকে কপি করি, কপি করলাম, করার পর আমি আমার এই সেকশনে যাব, ব্যাকগ্রাউন্ডে যাব, যাওয়ার পর এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি ইউজ করব। প্রথমে আমি এইগুলা ডিলিট করে দিই যা 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 ছিল। আমি এখানে দুইটা কলাম রেখেছি, একটা কলাম দুইটা কলাম। এই প্রথম কলামে কি আছে, মেনু, সেক্ষেত্রে এই কলামটাকে আমি 70% রাখলাম, আর এই কলামটাকে আমি 30% রাখলাম, আর এটাকে আমি উপরে যাওয়ার পর এই যে টপটা, এটা আমি ডিলিট করি, তাহলে লেগে যাবে উপরের সাথে। যে এখানে সার্চ করি মেনু, আমার নেম মেনুটা চলে আসবে, টেনে এনে বসিয়ে দেবো এটার মাঝখানে। আমি দেখতে পাচ্ছি এটা কালার হোয়াইট, সো আমার এটা কালার হোয়াইট ইউজ করতে হবে, সরি ব্ল্যাক। যেখানে ক্লিক করি ব্ল্যাক হয়ে যাবে। এখানে যদি হোভার করি পিছনে গ্রিন কালার হচ্ছে, এখানে আমরা হোভার করি পিছনে অন্য কালার। সো আমি যদি এখানে যদি হোভার ফাংশনে যাই, পয়েন্টার কালার এখানে যাব, যাওয়ার পর আমি ওকে, আপনাদের মতো করে আপনার কালার ইউজ করতে পারেন। এনিথিং মোর, আই থিঙ্ক আমাদের এনিথিং আর কোনো কিছু নাই। আর এখানে আছে সোশিয়াল আইকন, সেক্ষেত্রে সোশিয়াল আইকন যদি নিতে চাই, এখানে যাব, যাওয়ার পর আমি SOCIAL সোশিয়াল টেনে এনে বসিয়ে দেব। বসানোর পর আমি দেখতে পাচ্ছি এখানে ওনারা 3টা ইউজ করেছে, আমি 3টা ইউজ করছি। এখন আসেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে দেখেন আপনারা যে সোশিয়াল আইকনের ব্যাকগ্রাউন্ড আছে, এখানে কি ব্যাকগ্রাউন্ড আছে? নাই। সেই ক্ষেত্রে আমি যে পিছনে ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে যেতে হবে স্টাইলে, অফিসিয়াল কালারকে বলতে হবে কাস্টম কালার, সেক্ষেত্রে সেকেন্ডারি কালারকে বলতে হবে ট্রান্সপারেন্ট, সরি এটা না, এটা তো হোয়াইট, সম্ভবত হোয়াইট, আর প্রাইমারি কালারকে বলতে হবে ট্রান্সপারেন্ট। যদি ওরা ব্ল্যাক রেখেছে সেক্ষেত্রে আমি ব্ল্যাক রাখছি। ওকে, এই হলো অবস্থা।
আর একটু ছোট করতে হবে তাই না? সেই জন্য আমি যদি ছোট করতে চাই মানে চিকন করতে হবে, সেক্ষেত্রে আমি এখানে যাবো যে এই যে পেডিং, পেডিংটাকে আপনার কমান বা স্পেসিং এটাকে এইভাবে রাখছি, রো গ্যাপ। আচ্ছা প্রাইমারি কালারটা আমি দিয়ে রাখছি আপাতত, পরে একটু পরে সরাচ্ছি। আমি এটা দিচ্ছি এই কারণে আমি পেডিংটা দেখবো। এই হলো পেডিং, আর এখন সাইজটাকে বড় করবো। ওকে, এখন সাইজটাকে বড় করেছি। এখন আমি এই প্রাইমারি কালারটাকে ট্রান্সপারেন্ট করে দিচ্ছি। আর আমি এই কলাম কি বলছি, তোমার অবস্থা মিডলে হবে, এটাকে মিডলে রাখি, অলরেডি মিডলে আছে, আপডেট। এখন এটা সাইজটা আরেকটু ছোট করি, আমার মনে হয় আরেকটু ছোট করলে ভালো দেখাবে। ছোট করছি এবং স্পেসটাকে একটু বড় করে দিচ্ছি। এখন কেমন হয় যদি এই আইকনগুলো একটু আর একটু লেফট সাইডে হয়, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, এখানে যাব, যাওয়ার পর এটাকে আমি 80% করে দেবো। 80 করে দেওয়ার পর এটা হয়ে যাবে 20 আছে। আর এখানে আসার পর আমি স্পেসটাকে একটু কমিয়ে দিই। আমাদের কাজ মোটামুটি ফিনিশ। সেক্ষেত্রে আমি এখন রিলোড দিই, দেখবো যে আমার কাজটা এমন দেখাচ্ছে। সো আমাদের কাজটা অলমোস্ট না, মোটামুটি এটার মতোই হয়ে গিয়েছে। এখন আমি রেসপন্সিভ পার্টটা করবো মোবাইলে। রেসপন্সিভ পার্ট যদি করতে চাই, আমি এখান থেকে এই পজিশন থেকে প্রথমে ক্লিক করব, করার পর আমি এখানে যাব, রেসপন্সিভ মোডে যাব, প্রথমে যাব টেমপ্লেট। টেমপ্লেটে গিয়ে দেখবো ফার্স্ট সেকশন ইজ কোয়াইট গুড, বাট কিছু চেঞ্জ করতে হবে। সেই ক্ষেত্রে আমি যদি এই সেকশনে যাই, যাওয়ার পর এটাকে বলি তোমার অবস্থা হবে 60%, যতক্ষণ না পর্যন্ত ভালো দেখাচ্ছে। হ্যাঁ, 60% হলে এমন দেখায়। বা আর একটু নিচ্ছি, সেক্ষেত্রে এটাকে 20% নাকি আর একটু বাড়িয়ে দিই, এটাকে আর একটু কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে গুড, মানে সবগুলো যেন দেখা যায় আর কি। সেক্ষেত্রে ইমেজটাকে গিয়ে বলবো তোমার ওইটা আরেকটু বাড়াও। ওকে গুড, হয়ে গিয়েছে। আর এখানে গিয়ে বলবো, এটা চাইলে আমরা ইয়ে রাখতে পারি, মানে এভাবে না রেখে টুগুল ইউজ না করে এই সেকশনের জন্য অর্থাৎ টেমপ্লেটের জন্য আমরা কি রাখতে পারি, এটাকে আমরা টেক্সট গুলো ডিসপ্লে করতে পারি। সেক্ষেত্রে আমি যদি নেম মেনুতে ক্লিক করি, করার পর যদি আমি কন্টেন্টে যাই, যাওয়ার পর যদি আমি এই যে ব্যাক পয়েন্টে এসে যদি বলি এটা হবে মোবাইলে, সেক্ষেত্রে এটা এমন দেখাবে। সেক্ষেত্রে আমি এখানে আসার পর এটাকে আমি বলি তোমার অবস্থা 60%, বা একটু দেখি। হ্যাঁ, ওকে। আর এটাকে যদি বলি তোমার অবস্থা হবে 40%, সরি, এটাকে আরেকটু বাড়িয়ে এটাকে বাড়াবো, যেন আমরা ওইটা যেন সোশ্যাল আইকনটা যেন একদম পিছনে লাগে। ওকে ডান। আরেকটু বাড়াতে পারি, এদিক দিয়ে যখন বাড়াবো তখন ওই দিক দিয়ে কিন্তু কমাতে হবে, এদিক দিয়ে কমাতে হবে। কি করছি, কমাতে। ওকে, আমি এটাকে আরেকটু, ওকে ডান। এভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন আর কি, যেভাবে অ্যাডজাস্ট করলে ভালো হয় সেইভাবে করে নেবেন। এখন দেখুন, আমি যদি এখানে আসার পর আমি যদি বলি যে এই বক্সের উইডথটা হবে যেন 600, ডিজাইনটা তো করে ফেললাম আগে, উইথের, যাক এটা বাদ দিই, এটা করবো না, এই গ্যাপ আছে এনাফ। ওকে, আমি যদি এখন মোবাইল ফাংশনে যাই, এই হলো মোবাইল ফাংশন। সো মোবাইলে দেখেন কতটা ডার্টি দেখাচ্ছে। সো আমি যদি মোবাইলে এই কাজটা করতে চাই, কিভাবে করতে পারি, ধরেন আমি এটা এইভাবে রাখলাম, এটাকে আমি 50% দিলাম, 50%, আর এই দুইটাকে 50% রাখবো। সেক্ষেত্রে এখানে বলবো 25%, আর এটাকে বলবো 25%। এখন আমি যদি
মোবাইলে এই টেক্সট গুলোকে বাদ দিয়ে দিই, মোবাইলে আমি চাচ্ছি টেক্সট থাকবে না। এটা যদি আমি মোবাইল ফাংশনে যাই, এই দেখো টেক্সট কিন্তু নাই, শুধু আইকন আছে। সেক্ষেত্রে যদি আমি টেক্সট বাদ দিতে চাই, কিভাবে বাদ দেবো? আমি এখানে ক্লিক করবো, করার পর আমি স্টাইলে যাব, যাওয়ার পর একটু খেয়াল রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ, কন্টেন্টে যাবেন, যাওয়ার পর কন্টেন্টে ট্রাইফিক্যাল এই জায়গায় আসবে, আসার পর এখানে দিবেন 0, চলে যাবে। ডিসপ্লে আর ডিসক্রিপশন এখানে যাবেন, যাওয়ার পর এখানে বলবেন 0, চলে গিয়েছে। এখন দ্বিতীয়তে আসেন, আসার পর সেম কন্টেন্টে যাবেন, যাওয়ার পর আচ্ছা আমি ইনভ্যালভ দেই না, এটা দেবো, এখানে 0, এখানে যাবেন 0, মোটামুটি হয়ে গিয়েছে। এখন মিডল, এটা কিন্তু মিডল, আর এটা। এখন এই যে গ্যাপটা আছে বা এই গ্যাপটা কিভাবে করবে, সেই জন্য আপনার এখানে যান, দুটো একসাথে করতে হবে, কিন্তু আপনি এই কলামে যান, কলামে যাওয়ার পর অ্যাডভান্সে যাবেন, পেডিং বটন ক্লিক করবেন। বটন কাজ করছে না, কিন্তু এখন কাজ করবে, দুটো একসাথে করতে হবে। ওকে, আমি এখানে যাওয়ার পর তেত্রিশে 35 রাখলাম, এখানে যাব, এখানে যাব, বটম দেব 35, ওকে। এটা 26 মনে হচ্ছে, তাই না? এটা 26 হলে তাহলে এটাকেও দিতে হবে 26। এই অবস্থা। আর এটাকে যদি আমি একটু নামিয়ে দিই, ওকে গুড। ইমেজটাকে যদি আমি বাড়িয়ে দিই একটু, আই থিঙ্ক ইজ পারফেক্ট নাও। আর এখানে যদি আমি এসে বলি যে এই সেকশনটা হবে 50% বা 60, আর এটা 60 হলে এটা কত হবে? 40। তাহলে এটাকে আমি 60 না করে 50 করি, দেখি এখন কি হয়। আর এটা হবে 50। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি হয়নি, সেই ক্ষেত্রে আমি এই আইকনটাকে আগে ফিক্সড করি, তারপর দেখছি। এখানে আমি বলবো যে এটা হবে লেফট সাইডে, স্টাইলে যাব, যাওয়ার পর এই যে টুগল বাটন, এটাকে বলবো তোমার ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট, দ্যাটস অল, আর কিছুই না। এখানে যাব, যাওয়ার পর এই যে সাইজটা, এই সাইজটা কিছু কম বেশি করবো, তাইলে হয়ে যাবে। এতটুকু করেছি, আর স্পেসিংটা সেক্ষেত্রে এটাকে আমি আর একটু বাড়িয়ে দিই, যেন ওইটা আমার 60, সেক্ষেত্রে এটাকে 40 রাখছি। ভালো দেখাচ্ছে। এটাকে বলবো মিডল, এটাকে বলবো মিডল। কেউ বলতে পারেন যে ভাই এটা কিন্তু মিডল, এটা মিডল, কিন্তু এই টুগল বারটা মিডল না। টুগলে যাই, এটা হলো সাইজ আর কি, কত বড় হবে। ওকে, আমি টুগলকে অ্যাডভান্সে যাব, টুগলকে আমি মার্জিন বটন দিচ্ছি। ওকে ডান, আপডেট। আমি এক্সট্রাক্ট করি, এই হলো আমার অবস্থা।
আমি যদি ইন্সপেক্ট করি, এই হলো আমার মোবাইল ভিউ না। আচ্ছা আমি এখানে রাখি, রাখার পর একটা রিলোড দিই। আচ্ছা আমি দেখতে পাচ্ছি আমার স্টাইলটা, উপরে স্টাইলটা ভেঙে গেছে, তাই কি? একটু রিলোড দিয়ে দেখি। আমার এখানে মনে হচ্ছে ভাঙে নাই, কিন্তু আমার এই জায়গায় মনে হচ্ছে ভেঙে গেছে। এই জায়গায় ঠিক আছে। মোবাইলে রিলোড দিই, দেখি মোবাইল ভাঙছে কিনা। আচ্ছা মোবাইলে আমার এই জায়গায় ভেঙে গেছে, কিন্তু এখানে আমার কিন্তু ভাঙে নাই। আচ্ছা সেক্ষেত্রে আমি এখানে যাই, যাওয়ার পর যে বটনটা রেখেছিলাম, বটনটাকে আমি সরিয়ে দিই। আমি 20 রাখলাম। -20, এটা কি 20 রাখছি বা একটু কমে যেতে পারে? ওকে এই অবস্থা রেখে দিই তো, দেখি না। আচ্ছা উপরেটা রয়েছে কিন্তু নিচেরটা হয় নাই, তাই না? কারণ নিচেরটা মার্জিন একটু উপরে উঠবে। ওকে মার্জিন এই যেটা উঠিয়ে দেবো, উঠিয়ে হয়তো বা আমি এইভাবে দিতে পারি। ওয়াও অ্যাক্সিডেন্ট। খুব ভালো দেখাচ্ছে, মনে হচ্ছে একটু গ্যাপ হয়েছে, তাই না? গ্যাপটা যে আমি একটু মারতে চাই, যে আমি চাচ্ছি যে গ্যাপটা একটু কম হোক, সেই ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু এটাকে আর একটু বাড়িয়ে দিতে পারি। ধরেন এটাকে একটু ইনক্রিজ করলাম, 60 করার পর এটাকে যদি আমি 20 তে রাখি, 20 তে, আর এটাকে যদি আমি 20 তে রাখি, 20 তে রাখলাম। ওকে এখন দেখি। এখন মনে হয় দূরত্ব বেশি একটা দেখা যাচ্ছে না। যাই হোক এই প্রবলেমগুলো কিন্তু আপনারা চাইলে এভাবে যদি না করেন, সেক্ষেত্রে আপনার কাস্টম সিএসএস এর মাধ্যমে কিন্তু করতে পারেন। সেই কাস্টম সিএসএস টা নিশ্চয়ই আমি দেখিয়েছি অনেক ভিডিওতে। এটা হলো এই অবস্থা, দেখো ব্যাকগ্রাউন্ড হোয়াইট পড়ছে। আপনারা চাইলে আপনাদের মতো করে ব্যাকগ্রাউন্ড, ড্রপ ডাউন ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করতে পারেন। এই জায়গা থেকে স্টাইলে যদি যান, এই যে টগল বাটন, এই যে কালার ব্যাকগ্রাউন্ড, আমি যদি চাই যে ব্যাকগ্রাউন্ড হবে ব্ল্যাক আর কালার হবে হোয়াইট, ও সরি টগল বাটন, ওকে টগল বাটন এভাবে থাকে মেইন। টেক্সট কালার আছে হোয়াইট, এই যে এখানে অপশনটা কি আছে এটা ব্যাকগ্রাউন্ডের? নাই সম্ভবত, এই টেক্সটটা আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডেরটা নাই। যদি না থাকে সেটা আপনার কাস্টম সিএসএস এর মাধ্যমে দিয়ে অ্যাডভান্সে এসে এই জায়গায় বসিয়ে দিবেন, কিংবা ওয়েবসাইট থেকে কাস্টমাইজেশন ওইখানে অ্যাডভান্স অপশন আছে, ওইখান থেকে বসাতে পারেন। ওকে এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, সেই ইমেজটা ইউজ করবো। সেটা করার জন্য এখন আমার যেই কাজ সেটা হলো, আমার এটা হলো আমার পেজের এডিট উইথ এলিমেন্টরে পেজে যাব। এই হলো আমার পেজ। সেক্ষেত্রে আমি এখানে এই প্লাস চিহ্নতে ক্লিক করে একটা ইমেজ নেব। ইমেজটা ফুল উইথ দেবো, এটাও উইথ দেবো। দেওয়ার পর ইমেজ স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করব।
which is looks my son how is no she's not good is not good this is or this one or this one I love it okay আমরা এটা ইউজ করছি এটা যে আমি ইউজ করি টপ সেন্টার উপর থেকে রেসপন্সিভ পাবে রিপিট নো রিপিট কভার এটা দেওয়ার পর আমি যদি এখানে যাই যাওয়ার পর হাইট মিনিমাম আমি 800 রাখলাম রাখার পর আমাদের কাজ শেষ আমি এখানে যাব যাওয়ার পর অ্যাডভান্সে যাব এই যে এখানে গিয়ে নিচের দিকে মাইনাসে ক্লিক করব পরে একদম উপরে লাগিয়ে দেব যতক্ষণ পর্যন্ত না উপরে লাগে আপডেট সরি এটা পেজে যেতে হবে এই হলো মেইন ফাংশন মেইন কাজ এখন আমি যদি এটা আমি চাচ্ছি যে এই অবস্থা থেকে আমি যদি যাই ট্যাবলেটে তাহলে এমন দেখাচ্ছে সো আমি চাচ্ছি যে ট্যাবলেটে চাইলে উপরে রাখতে পারি নয়তো বা নিচেও রাখতে পারি আচ্ছা ট্যাবলেটও আমরা উপরে রাখছি অর্থাৎ আমি ট্যাবলেটও চাচ্ছি এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখাবে কিন্তু আমি মোবাইলে যাচ্ছি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখাবে না সেক্ষেত্রে এখানে ক্লিক করলে নিচে নেমে আসবে আর একটু উপরে না উপরে উঠাই দিই আর যদি চাই সেক্ষেত্রে মোবাইলও আমরা পারি তাই না কিন্তু মোবাইল ভালো দেখাবে না আসলে মোবাইলে ট্রান্সপারেন্ট দিয়েন না আপনারা আমি যেটা বলবো না দিলেই ভালো হয় আর এই সেকশনে গিয়ে আমি এটা উইডথটাকে ছোট করে দেব এই যে আপডেট আমাদের কাজ শেষ এখন আমরা দেখব আমাদের ওয়েবসাইটে কেমন দেখাচ্ছে এই হলো পিসি ভার্সন আমি যদি ইন্সপেক্ট করি করার পর আমি যদি মোবাইলে যাই দেখবো আমাকে এমন দেখাচ্ছে এই কাজটা কিন্তু ক্লায়েন্ট চয়েস করছে তাই না ক্লায়েন্ট কিন্তু পছন্দ করেছে সেটা ক্লায়েন্টের কাজ সো আন্ডার এস্টিমেট করার কিছুই নেই যে সেই কাজটা ভালো না বা এরকম না এরকম যদি কোনো পণ্ডিত থাকেন ভাবতে পারেন সেই জন্য বলছি ক্লায়েন্ট কিন্তু সেই কাজটা খুশি 5 স্টার দিয়ে টাকা দিয়ে গেছে ওকে এই হলো আমার আজকে হেডারের কাজ আজকে যদি সবাই সময় থাকে আর একটু ক্লাস নিতে পারি ফুটারের কাজ করব any more question from anyone কারোর কাছ থেকে কোনো প্রশ্ন ভাইয়া এই যে আমরা যে ডেমো গুলো দেখে স্যাম্পল গুলো দেখে যে আমরা করবো এখন স্যাম্পল লিংক গুলো কি আপনি দিবেন মানে ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে এই যে দেখেন যে কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল চিনার মেইন প্রথম টেকনিক হলো তার ডোমেইন দেখছেন x66 এই ডোমেইন দিয়ে আপনি সার্চ করলে পাবেন দেখছেন এই ডোমেইনের সাথে লোগোর নাম মিল আছে আর এই আপনি যদি এটা আপনার দেখার কি দরকার আপু আপনি আমার এই পোর্টফোলিও দেখেন না এই যে আমার পোর্টফোলিও ওয়েবসাইট দেখেন না ওইটাতে দেওয়া হয় নাই এই যে আমার পোর্টফোলিও ওয়েবসাইট আমি তো এখানে সব এই কাজ আমি মুছি না তো আপনি এটা থেকে দেখবেন আর দ্বিতীয় যেটা সেটা হলো দ্বিতীয় আরেকটা আচ্ছা এটা তো আছে নেই ডিপ লার্ন উইথ rakib.panthonsite.io x60 আচ্ছা আমি ডোমেইনটা এই লিংকটা আমি দিয়ে দিচ্ছি কারণ লিংকটা 3 মাসের পরে থাকবে না ইউটিউবে আসলে 3 মাসের পরে এই ডোমেইনটা এক্সপায়ার হয়ে যাবে আপনারা জানেন নিশ্চয়ই এটা আর আরেকটা হলো ওয়েব ডিজাইন আচ্ছা আমি তিনোটার লিংকই দিয়ে দেব ঠিক আছে আপনারা চাইলে আমি এই ফুটারটা দেখিয়ে দিতে পারি এই ফুটার ডিজাইনটা দেখিয়ে দিতে পারি যদি চান যে ভাই ফুটারটা দেখান তাহলে আজকের ভিডিওতে আমি ফুটারটা দেখাতে পারি এই ফুটার এই অংশ মানে যে পেজে যান না কেন এই ফুটারটা দেখাবে আর আমি আরেকটা দেখাই ধরেন এটা হলো আমার ডোমেইন তো ধরেন আমি চাচ্ছি
অ্যাপিয়ারেন্স এটা এটা আমি চাচ্ছি যে এই আমার যে এই ডোমেইনটা মানে সরি এই টেমপ্লেটটা সবগুলো পেজে পাবে। সেক্ষেত্রে আমার এই সবগুলো এখানে গিয়ে বলতে হবে অল পেজেস আপডেট। এখন অল পেজে পাবে কিনা এটা দেখি, আমি নাও পেতে পারে। আচ্ছা এখানে একটু ঝগড়াঝাটি করতেছে। আচ্ছা অল পেজে পেয়ে গেছে, দেখি তো আমি অ্যাবাউট আছে যাই, কন্ট্রাক্ট আছে যাই। আচ্ছা হ্যাঁ অল পেজে পেয়ে গিয়েছে। এখন যেটা আমি লেটেস্ট আপডেট দিচ্ছি সেটাই পাবে। আমি দুইটা কিন্তু টেমপ্লেট এখানে আছে, সেক্ষেত্রে আপনাকে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটু উপরে উঠিয়ে দিবেন আমি যেভাবে উঠিয়েছি। আচ্ছা এখন বলেন যে এই আপনার কি কেউ আছেন বা চান যে এই ফুটারটা আজকে করতে চান? কারণ সামনে কিন্তু আমাদের 7 দিন গ্যাপ আছে, চিন্তা করেন। স্যার একটা কথা বলবো? বলেন কে দেখি। কারেন্ট নাই স্যার। আচ্ছা বলেন। স্যার এই পর্যন্ত থাক, আমি চেষ্টা করি খুব দ্রুত দিতে এই সপ্তাহে একটু রিকভার করার জন্য, যাতে আমি পরবর্তীতে আমার একটু সুবিধা হয়। আচ্ছা আপনার থেকে কাছ থেকে এমন কমেন্ট আশা করাটাই স্বাভাবিক, যেহেতু আপনি স্ট্রিমের পর্যায়ে আছেন। আপনার বাদে আর কেউ আছেন এখানে? আপনার কমেন্ট এখানে গ্রান্টেড হবে না, কারণ আপনি যেহেতু অনেক বেসিক লেভেলে আছেন। এখন যারা এক্সপার্ট আছেন অলরেডি তাদের কাছ থেকে নেব কথাগুলো। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। জাস্ট জি ইমন ভাই বলেন, আপনার Welcome, sir. আপনার কথা আসবে না, তারপর বলেন। এই 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 শেষ ভাই, আপনি যে কি বুঝাইছেন আমরা সবাই বুঝে ফেলছি। ইমেল ভাই টেক্সট করেন, টেক্সট। আচ্ছা কে চাচ্ছেন ফুটারটা করবেন ইয়েস লিখেন, কে চাচ্ছেন ইয়েস লিখেন, আর কে চাচ্ছেন না। আমার মনে হয় অনেকেই চাবে না। মনির ভাই চাইবো না, আলামিন ভাই চাইবো না, হাসান ভাই চাবে না, হারুন আর মারিনা দুইজনের মধ্যে একজন মনে চাইতে পারেন। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। ভাই আমি কনফিউশনে পড়ে গেছি, বলবো। আচ্ছা তো লিমিট, ওকে আমরা এখন লিমিট করছি, সমস্যা নাই। যেহেতু মনির ভাইয়েরও অনেক ক্লাস পিছনে পড়ে গিয়েছে, তারপর হারুন ভাই ক্লাসটা করতে পারেনি অলরেডি, আজকে নেটওয়ার্কের প্রবলেম ছিল। হাসান সাহেব শুরু করেছে, আলাইন ভাই অনেক কাজে ব্যস্ততা, রশিদ সাহেব কাজ হয় নাই, তারপর আছে ক্লাস ওনাকে ইনক্লুড করেছি। ইমন সাহেব কি বলছে উনি আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লিমিট করছি আপাতত আজকের জন্য, সমস্যা নেই। আমারও প্রজেক্ট একটা আছে ডেলিভারি থ্যাংক দিতে ইউ হবে। ভাইয়া। ওকে ভাই আমার তো কিন্তু হ্যাঁ ক্লাসের শেষে আমি ধন্যবাদ ভাই। জি বলেন। আজকে থেকে আমার প্রথম থেকে শুরু করতে হবে ভাই, এক সপ্তাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা আমি আজকে একটা বিজ্ঞাপন দিয়ে দেই। অনেকে আমরা আমাদের আমার ইউটিউব থেকে অনেকে চিল্লাচিল্লি করে ভাই আপনার ফেসবুকটা দেন, বা আপনার সাথে কিভাবে কমিউনিকেট করব, বা অনেক সাজেশন থাকে যেটা কমেন্টে হয় না। সেক্ষেত্রে আমার ফেসবুকে আসবেন, ফেসবুকে আসার পর আপনি সার্চ করতে পারেন ওয়েব রাকিব, বা আপনি যে কোনো ব্রাউজারে যদি সার্চ করেন ওয়েব রাকিব, তাতেও আমাকে পাওয়ার কথা। আমি একটু ট্রাই করছি ওয়েব রাকিব দিলে আসে কিনা। এই যে ওয়েব রাকিব, ওয়েব রাকিব দিলে আমাকে পাওয়ার কথা। যদি না পান সেক্ষেত্রে ফ্রিল্যান্সার রাকিব দিয়ে সার্চ করতে পারেন, তাতেও পাবেন। কিংবা যদি আপনি এখানে সার্চ করেন ফেসবুকে আসার পর লার্ন ফ্রিল্যান্সিং উইথ রাকিব, সেটা দিয়ে যদি সার্চ করেন তাহলেও আমাদের গ্রুপে পাবেন। সেই আমাদের গ্রুপে এসে আপনি কিন্তু গ্রুপে জয়েন রিকোয়েস্ট বা গ্রুপে একটা মেসেজ জয়েন রিকোয়েস্ট পাঠাতে পারেন, তাতেও আমার সাথে আপনি কমিউনিকেট করতে পারেন। আর যদি বিশেষ কোনো প্রয়োজন হয় যে আপনি আমার সাথে জয়েন করতেই চান, খুব ইমার্জেন্সি বিপদে পড়ছেন, সেই ক্ষেত্রে এই হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ফোন দিবেন না প্লিজ, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবেন যে হাই আমি ইমুক, আমার একটা হেল্প দরকার বা খুব আর্জেন্ট, আপনি চাইলে হেল্প করতে পারেন বা কাইন্ডলি একটু হেল্প করেন, এভাবে রিকোয়েস্ট করতে পারেন। এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 01764892368। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট শুক্রবারে। সবাই বাড়ির কাজ করবেন, আল্লাহর রাস্তায় সবার কাছে আমি বাড়ির কাজ চাই, ঠিক আছে? স্যার একটু কথা বলবো? জি বলেন। স্যার আমি তাহলে মানে আমি মানে এখন তো আমি তো বেসিক লেভেলে একেবারে নতুন স্যার, আমার তাহলে কাজ হবে মানে কত পর্যন্ত স্যার আমাকে একটু বলে দেন, আমি খুব হার্ডলি চেষ্টা করবো সেটা আপনি করার 3 জন্য। কমপ্লিট করেছেন? জি স্যার আমি শেষে একটু বাকি রয়েছে, অনেক বড় ছিল তো এটা, মানে আমার তো খুব সময় কম ছিল এই আচ্ছা সপ্তাহে সময় আপনার বেশি। কোনো ক্লাস স্কিপ করার দরকার নেই, আপনি প্রতিটা ক্লাসই করতে থাকেন, ঠিক আছে? আপনার জন্য বেস্ট। ঠিক আছে স্যার, করব। মোটামুটি আপনি ক্লাস 6 পর্যন্ত করার পর আমাদের ক্লাসগুলো ভালোভাবে বুঝবেন। 6 পর্যন্ত, তার মানে 3 4 তাহলে 5 স্যার 6 আরো 3টা ক্লাস করতে হবে আপনাকে অ্যাটলিস্ট।
তাহলে ঠিক আছে স্যার, আমি 6 পর্যন্ত ক্লিয়ার করি সামনে শুক্রবার হ্যাঁ পর্যন্ত। শুক্রবার পর্যন্ত 6 পর্যন্ত ক্লিয়ার করেন, তারপর আপনার 14তম ক্লাসে মানে আমাদের 30টা ক্লাস হবে টোটাল আর কি, 30টা ক্লাস করার পর আমাদের ফিনিশ। আমরা অনেক কিছু শিখবো, যেটা এর থেকে যারা বেস্ট আছে তাদেরকে বেছে নিয়ে আমি একটা অ্যাডভান্স লেভেলে কোর্স করাবো, যেটা 1 মাসের কোর্স থাকবে, যেখানে আমি ওয়ার্ডপ্রেসটা শপিফাই নামে একটা প্ল্যাটফর্ম আছে, ওই জিনিসটা নিয়ে আমি ক্লাস করবো এখানে। ওকে, ভালো থাকবেন ইনশাআল্লাহ সবাই, স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে ভিউয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই যদি আমার কোর্সটা কমপ্লিট করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর লাইক শেয়ার কমেন্ট শেয়ার করার দরকার নেই, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কমেন্ট থাকে সেই কমেন্ট জানাতে পারেন, কেননা নেক্সটে আমাদের আরো অনেক ভিডিও আমি এখানে আপলোড করার চেষ্টা করব, যে ভিডিওগুলো আপলোড করার মাধ্যমে বা আপনার শেখার মাধ্যমে আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে পারবেন। আমার নেক্সট 1 বছরের ভিতরে আমার টার্গেট অন্তত একজন ভাই কিংবা বোনকে মার্কেট প্লেস থেকে 100 জন ভাই এবং বোনকে ফ্রিল্যান্সিং থেকে আর্ন করানোর আমার টার্গেট। সো ইনশাল্লাহ আমি আমার এই কোর্স শেষ করার পর আপনাদের কাছে অবশ্যই সবার কাছে শেয়ার করব বিষয়গুলো, কিভাবে আপনারা আর্নিং করেন বা কে কত টাকা আর্নিং করেছে সেগুলো ইনশাল্লাহ শেয়ার করব। সো আপনি যদি প্রথম থেকে শিখতে চান সেক্ষেত্রে আমার ভিডিও প্লে লিস্টে যেতে পারেন, প্লে লিস্টে থেকে এই যে অনলাইন ফ্রি লাইভ কোর্স, এখান থেকে আমার প্রথম ক্লাস থেকে দ্বিতীয় ক্লাস সবগুলো ক্লাস দেখতে পারেন, তাহলে কিন্তু আমার ক্লাসে জয়েন করতে পারেন এবং আমার বাকিগুলো যে কোর্সগুলো কমপ্লিট করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।